হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ লেসন অফ স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স। আর আমি দিলীপ। তোমরা দেখছো মাস্তেকি পাঠশালা, যেখানে তোমরা ইংলিশ শিখতে পারবে বাংলায় অনেক বেটার ভাবে। আচ্ছা বন্ধুরা, স্পোকেন ইংলিশ শেখার জন্য যেটা সব থেকে বেশি জরুরি সেটা হলো আমি কেন শিখতে চাই। এই যে অবজেক্টিভস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি কেন স্পোকেন ইংলিশ শিখতে চাইছো? ওয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ? যখনই তোমার কাছে এই রিজনটা খুব ক্লিয়ার থাকবে, তখনই কিন্তু শেখার জন্য তোমার ভেতর থেকে একটা ইন্সপিরেশন আসবে, ভেতর থেকে তোমার একটা একটা আর্জ আসবে কি তোমাকে তাড়াতাড়ি স্পোকেন ইংলিশটা শিখতে হবে। মেবি এটা তোমার জব ইন্টারভিউর কাজে লাগবে, মেবি তোমার গ্রুপ ডিসকাশনের কাজে লাগবে, অফিস ওয়ার্কসের কাজে লাগবে, কিংবা তোমার প্রমোশনের কাজে লাগবে, কিংবা তুমি শুধুমাত্র ডেইলি কথা বলতে চাও বন্ধুদের সাথে, বাড়ির সবার সাথে, এবং তুমি ইংলিশে তুমি খুব এক্সপার্ট হতে চাইছো এবং তুমি তোমার মনের ভাবটা ইংলিশে এক্সপ্রেস করতে চাইছো। কিন্তু সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, এই কারণটা তোমাকে জানতে হবে, এই কারণটা তোমার কাছে ক্লিয়ার থাকা খুব বেশি জরুরি। তুমি কেন স্পোকেন ইংলিশ শিখতে চাইছো? স্পোকেন ইংলিশে সব থেকে একটা ইম্পর্টেন্ট পিলার হলো কোয়েশ্চেন করা। তুমি যত কোয়েশ্চেন করবে, আমরা দেখো সারাদিন প্রচুর প্রচুর কোয়েশ্চেন করি, সেটা ইয়েস নো কোয়েশ্চেন হতে পারে, WH কোয়েশ্চেন হতে পারে, কিন্তু কোয়েশ্চেন আমরা করি, অন্যদেরকে কোয়েশ্চেন করি, অন্যরা আমাদেরকে কোয়েশ্চেন করে। এই কোয়েশ্চেন করার মধ্যে দিয়েই কিন্তু আমরা একটা কনভারসেশনকে এগিয়ে নিয়ে যাই, তাই তো? সুতরাং এই কোয়েশ্চেন করাটা যদি তোমরা খুব ভালো করে রপ্ত করতে পারো, তাহলে ডেইলি লাইফে তোমাদের কোয়েশ্চেন করা, তোমাদের কনভারসেশন এগিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রবলেম হবে না। এবং আজকে আমরা WH কোয়েশ্চেনগুলো করা শিখব, কিভাবে WH কোয়েশ্চেনে আমরা কথা বলতে পারবো। আমরা এর আগের ভিডিওতে কিন্তু ইয়েস নো কোয়েশ্চেন করা শিখেছিলাম, আজকের ভিডিওতে WH ওয়ার্ডস দিয়ে WH কোয়েশ্চেন করা শিখব। এবং WH কোয়েশ্চেন কাকে বলে? যে কোয়েশ্চেনগুলো শুরুতে আমরা হোয়াট, ওয়্যার, ওয়েন, ওয়াই, হাউ, হুইচ, ওকে, এই ধরনের WH শব্দগুলোকে ব্যবহার করি, এবং যে কোয়েশ্চেনের আনসারগুলো কিন্তু ইয়েস কিংবা নোতে হবে না, তখন আমরা সেই কোয়েশ্চেনগুলোকে বলবো WH কোয়েশ্চেন। মেইনলি এই WH ওয়ার্ডগুলো কোয়েশ্চেনের সামনে বসছে, ওকে। এবং এই ধরনের প্রশ্ন আমরা কিন্তু ডেইলি লাইফে প্রচুর বার করে থাকি, প্রচুর শুনে থাকি। আজকে কিন্তু আমরা সেই কোয়েশ্চেনগুলো নিয়েই আলোচনা করব, ওকে। আর আমি আশা করব তোমরা আমার সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা দেখবে, এবং তোমরা কিন্তু কমেন্টে আমাকে লিখবে এই ধরনের প্রশ্ন নিজেরা তৈরি করতে পারছো কিনা। তোমাদের মনে যে কোয়েশ্চেনগুলো আসছে ওয়ার্ড দিয়ে, ওয়্যার দিয়ে, হোয়েন দিয়ে, ওয়াই দিয়ে, হাউ দিয়ে, সেই কোয়েশ্চেনগুলো তোমরা কমেন্টে লিখে আমাকে জানাবে যে তোমরা ঠিক করে সেন্টেন্স বলতে পারছো কিনা, লিখতে পারছো কিনা, ওকে। এবং এইগুলো কিন্তু ডেইলি লাইফে খুব কমনলি আমরা ইউজ করে থাকি। এমনই কিছু সেন্টেন্স আজকে আমরা শিখবো WH ওয়ার্ডস দিয়ে। দেখো, যদি তোমাকে বলা হয়ে থাকে যে হোয়াট মানেটা কিন্তু কি, এটা আমরা সবাই জানি, তাই তো? হোয়াট মানে কি, ওয়্যার মানে হচ্ছে কোথায়, ওয়্যার মানে হচ্ছে কোথায়, কোথায় মানে এখানে কোনো জায়গার কথা বলা হচ্ছে, কোথা থেকে আসার কথা বলা হচ্ছে, কোথাও যাওয়ার কথা বলা হচ্ছে, কোথায় তুমি রেখেছো কোনো জিনিস, ঠিক আছে, কোথায় তুমি খুঁজছিলে, এরকম। ওয়েন মানে হচ্ছে কখন, কখন মানে এখানে সময় জিজ্ঞেস করা হচ্ছে। ওয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং, সকালে তুমি কখন ঘুম থেকে ওঠো, ঠিক আছে, কিংবা রাতে তুমি কখন ঘুমোতে যাও, বা তুমি কখন এখানে এসেছিলে। তো এই যে কখন, ওয়েন। অ্যান্ড ওয়াই মানে হচ্ছে কেন, যেটা আমাদের সব থেকে ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, কেন এমনটা হয়, ওকে। এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা মানে, এই ইংরেজিগুলোর প্রত্যেকটা বাংলা মানে তোমাদের কাছে ক্লিয়ার থাকা জরুরি। হাউ মানে হলো কিভাবে একটা কাজ সম্পন্ন হয়, কিভাবে একটা কাজ করা হচ্ছে, কিভাবে তুমি এখানে এসেছো, কিভাবে তুমি স্কুলে যাও, ঠিক আছে, কিভাবে তুমি কথা বলছিলে। তো এই যে 5টা WH ওয়ার্ড, এগুলো কিন্তু সব থেকে বেশি ইউজ করি আমরা আমাদের ডেইলি লাইফে। তাই জন্য প্রথমে এই 5টা WH ওয়ার্ড নিয়ে আমি আজকে ক্লাস করাবো। এর পরের ভিডিওতে অন্য যে WH ওয়ার্ডগুলো আছে সেগুলো নিয়ে আমি ডিসকাশন করব, ওকে। তো আজকে আমরা প্রথমেই দেখো, যদি আমি বলি হোয়াট মানে কি, তাহলে আমি বললাম হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। এই প্রশ্নটার উত্তর কিন্তু আমাকে ইয়েস বা নোতে দিলে হবে না, তোমাকে কিন্তু বলতে হবে কি তুমি রাইস খাচ্ছ, আই ইট রাইস, আই ইট ডাল, আই ইট ভেজিটেবল, আই ইট ফিশ, আই ইট চিকেন। এই ধরনের তোমাকে আনসার দিতে হবে, ডেফিনিট আনসার। সো হোয়াট ডু ইউ ইট, এখানে যদি আমি ইটের বদলে যে কোনো কিছু বসাতে পারি, কোনো একটা ভার্ব, হোয়াট ডু ইউ সি, হোয়াট ডু ইউ ওয়াচ, তুমি কি দেখো, ওকে। হোয়াট ডু ইউ ফলো, তুমি কি ফলো করছো। হোয়াট ডু ইউ রাইট, তুমি কি লিখছো,
ওকে, হোয়াট ডু ইউ আস্ক, তুমি কি জিজ্ঞেস করো। এই ধরনের কিন্তু প্রচুর আমরা ভার্ব বসিয়ে এই সেম সেন্টেন্সগুলো করতে পারি হোয়াট ডু ইউ। ওকে, এই দেখো হোয়াট ডু ইউ পরে যদি আমি এটাকে পাস্ট টেন্সে করতে চাই, পাস্ট টেন্সে করলে সেটা কি হবে, হোয়াট ডিড ইউ, হোয়াট ডুটা হয়ে যাবে হোয়াট ডিড ইউ, তাই তো, হোয়াট ডিড ইউ, হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে, হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে, ঠিক আছে, হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে, হোয়াট ডিড ইউ আস্ক, তুমি কি জিজ্ঞাসা করেছিলে, হোয়াট ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে। ওকে, এই ধরনের দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা হোয়াট ডিড ইউ দিয়ে করতে পারি এবং সেটা কিন্তু পাস্ট টেন্সে। সো প্রেজেন্ট টেন্সে হোয়াট ডু ইউ ইট, কিন্তু যদি এখানে ধরো ইউ এর বদলে হি থাকে কিংবা শি থাকে কিংবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, আমরা কিন্তু এটা অনেকবার আগে বলেছিলাম যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন সেখানে ডাজ হবে, তাই তো। সো হোয়াট ডাজ হি ইট, সে কি খায়, হোয়াট ডাজ হি ইট, সে কি খায়, কিংবা হোয়াট ডাজ মাই ফ্রেন্ড ইট, আমার বন্ধু কি খায়। তার মানে আমি বলেছিলাম আমি এবং তুমি ছাড়া যে কোনো একজন মানুষ বোঝালে তখন সেখানে ডাজ হবে, তাই তো। সো হোয়াট ডাজ হি ইট, হোয়াট ডাজ শি ইট, হোয়াট ডাজ মাই ফ্রেন্ড ইট, হোয়াট ডাজ মাই মাদার ইট, হোয়াট ডাজ মাই ফাদার ইট, হোয়াট ডাজ মাই ব্রাদার ইট, হোয়াট ডাজ মাই সিস্টার ইট, হোয়াট ডাজ আকাশ ইট, হোয়াট ডাজ রানী ইট, ঠিক আছে। কিন্তু যখন আমি পাস্ট টেন্সে বলছি তুমি কি খেয়েছিলে, তুমি কি করেছিলে, তুমি কি গান করেছিলে, তুমি কি লিখেছিলে, তুমি কি জিজ্ঞাসা করেছিলে, তুমি কি কিনেছিলে, সব ক্ষেত্রে কিন্তু ডিড বসছে এবং ডিডের পরে তুমি ইউ বসাও, আই বসাও, উই বসাও, দে বসাও, ডাজন্ট ম্যাটার। ওকে, ডিড কিন্তু ডিড থাকছে। সো হোয়াট ডিড ইউ ইট, এই ইটের বদলে আমি যে কোনো ভাব বসাতে পারি এবং যে কোনো ভাব বসালে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে সেন্টেন্সটা আলাদা আলাদা হয়ে যাবে এবং এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা প্রচুর ডেইলি লাইফে করে থাকি। হোয়াট ডিড ইউ ইনফর্ম, তুমি কি ইনফর্ম করেছিলে। ওকে, হোয়াট ডিড ইউ ওয়াচ, তুমি কি দেখেছিলে। ওকে, হোয়াট ডিড ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করেছিলে। এইরকম প্রচুর প্রশ্ন তোমরা নিজেদেরকে করতে পারো এবং তোমরা কনভারসেশনে কিন্তু এমনভাবেই পাস্ট টেন্সের ক্ষেত্রে হোয়াট ডিড ইউ, ওকে, এই কোয়েশ্চেনগুলো করতে পারো। যেমন ধরো বললাম হোয়াট ডিড হি কোয়েশ্চেন, সে কি কোয়েশ্চেন করলো, মানে সে কোন কোয়েশ্চেনটা করলো, কি কোয়েশ্চেনটা, হোয়াট ডিড হি কোয়েশ্চেন, সে কি কোয়েশ্চেন করলো, তাই তো। এরপর যদি বলে থাকি এই কোয়েশ্চেনের জায়গায় যদি আমি ভার্বটা চেঞ্জ করে দিই, ওকে, হোয়াট ডিড হি রাইট, সে কি লিখেছিল, হোয়াট ডিড হি রাইট, সে কি লিখেছিল। এরকম ভাবে প্রচুর আমরা ভার্ব কিন্তু এখানে বসাতে পারি। হোয়াট ডিড হি ড্রিঙ্ক, সে কি পান করেছিল, হোয়াট ডিড হি ব্রিং, সে কি নিয়ে এসেছিল, হোয়াট ডিড হি ব্রিং, সে কি নিয়ে এসেছিল। তারপর বললাম হোয়াট ডিড হি কিপ, সে কি রেখে দিয়েছিল, হোয়াট ডিড হি গিভ, সে কি দিয়েছিল। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু জিনিসগুলো আমরা আমাদের ডেইলি লাইফের সাথে কিন্তু এই মিল দেখতে পাই। এরকম প্রশ্ন তো আমরা অনেক সময় বন্ধুদেরকে করে থাকি, খুব কমনলি আমরা এই কথাগুলি ইউজ করি, তাই না। হোয়াট ডিড ইউ সে টু মি, তুমি আমাকে কি বলেছিলে। হোয়াট ডিড ইউ টেল মি, তুমি আমাকে কি বলেছিলে। হোয়াট ডিড ইউ কিপ, তুমি কি রেখে দিয়েছিলে। হোয়াট ডিড ইউ গিভ মি, তুমি আমাকে কি দিয়েছিলে। ওকে, এই জিনিসগুলো তোমরা কিন্তু বারবার নিজেদেরকে প্রশ্ন করো। হোয়াট ডিড ইউ, হোয়াট ডিড হি, কিংবা হোয়াট ডু ইউ, হোয়াট ডাজ হি। ওকে, যদি আমি এখানে দে বলি, প্লুরাল বলি, তাহলে কি হবে, হোয়াট ডু দে, কেন কি আই, ইউ এবং যে কোনো প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু ডু বসে, তাই তো। সো হোয়াট ডু দে, হোয়াট ডু দে, হোয়াট ডু দে থিঙ্ক, তারা কি মনে করে, হোয়াট ডু দে থিঙ্ক, তারা কি চিন্তা ভাবনা করে। ওকে, হোয়াট ডু দে কোয়েশ্চেন, তারা কি প্রশ্ন করে। এই সমস্ত কিন্তু আমরা বলতে পারি। হোয়াট ডু ইয়োর ফ্রেন্ডস কল ইউ, তোমার বন্ধুরা তোমাকে কি নামে ডাকে, তোমার বন্ধুরা তোমাকে কি বলে ডাকে। হোয়াট ডু ইয়োর ফ্রেন্ডস কল ইউ, তোমার বন্ধুরা তোমাকে কি ডাকে, কি নামে ডাকে। এইরকম প্রচুর কোয়েশ্চেন যেটা আমরা ডেইলি লাইফে ইউজ করি, সেই প্রশ্নগুলো আমরা ইজিলি কিন্তু নিজেরা তৈরি করতে পারি যদি একটু তোমরা কনসিয়াসলি এই কথাগুলোকে ইউজ করো। হোয়াট ডিড ইউ, হোয়াট ডিড হি, হোয়াট ডিড দে, হোয়াট ডিড আই আস্ক, আমি কি জিজ্ঞেস করেছিলাম। হোয়াট ডিড আই অর্ডার, আমি কি অর্ডার করেছিলাম। এবং সেটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তখন সেটা হয়ে যাবে হোয়াট ডু ইউ। কিন্তু সেটা যদি হি থাকে আমাদের সাবজেক্ট
কিংবা শি থাকে কিংবা যে কোনো আমি এবং তুমি ছাড়া যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন হবে হোয়াট ডাজ হি, হোয়াট ডাজ শি, হোয়াট ডাজ মাই ফ্রেন্ড, হোয়াট ডাজ দ্য বয়, হোয়াট ডাজ দ্য গার্ল, হোয়াট ডাজ আকাশ, হোয়াট ডাজ মাই ফাদার, হোয়াট ডাজ মাই মাদার। ওকে, কিন্তু সেটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে কিন্তু হোয়াট ডিড ইউ, হোয়াট ডিড হি, হোয়াট ডিড শি, হোয়াট ডিড দে, হোয়াট ডিড উই। ওকে, নেক্সট আমাদের যে WH কোয়েশ্চেন, WH ভার্ব শব্দটা আমরা ইউজ করব সেটা হলো ওয়্যার। ওকে, যদি বলি ওয়্যার মানে হচ্ছে কোথায়। ঠিক আছে, কোথায় দিয়ে যদি বলি, খুব কমন কোয়েশ্চেন, তুমি কোথায় থাকো, ওয়্যার ডু ইউ লিভ, ওয়্যার ডু ইউ লিভ। আমরা জানি ইউ এর পরে ডু বসবে, তাই তো, যেহেতু এটা আমি এবং তুমি এবং যে কোনো প্লুরাল সবসময় ডু বসে। সো ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। যদি বলি কোথায় সে কোথায় থাকে, সে, তার মানে এখানে কিন্তু আমি আর তুমি ছাড়া একজন সিঙ্গুলার। সো আমি আর তুমি ছাড়া যেই হবে তখন কিন্তু আমরা কি বসবো, ডাজ বসাবো। সো ওয়্যার ডাজ হি কিংবা শি, ওয়্যার ডাজ হি কিংবা শি লিভ, সে কোথায় থাকে, ওয়্যার ডাজ হি কিংবা শি লিভ। ঠিক আছে, যদি বলি তুমি কোথায় পড়াশোনা করো, ওয়্যার ডু ইউ স্টাডি, তুমি কোথায় পড়াশোনা করো, ওয়্যার ডু ইউ স্টাডি। তেমন ভাবে যদি বলি সে কোথায় পড়াশোনা করে বা আমার বন্ধু রবিন কোথায় পড়াশোনা করে, সো আমি কি বলবো, ওয়্যার, আমার বন্ধু রবিন মানে আমি আর তুমি ছাড়া পৃথিবীতে যে কোনো একজন, পৃথিবীতে যে কেউ একজনকে যখন বোঝাবো তখন সেখানে ডাজ বসবে। সো রবিন এখানে একজন। সো ওয়্যার ডাজ রবিন study, where does Robin study? So where do you live, where does he live, where does Robin study? এরকম ভাবে কিন্তু আমরা কমন কোয়েশ্চেন গুলোকে WH ওয়ার্ড দিয়ে WH কোয়েশ্চেনে ট্রান্সফর্ম করতে পারি। ধরো আমি বলছি যদি এটা পাস্ট টেন্সে হয় তাহলে কি বলেছিলাম, ওয়্যার ডিড বসবে, যেমন ভাবে হোয়াট ডিড করেছিলাম একই রকম ভাবে ওয়্যার ডিড বসবে। সো ওয়্যার ডিড ইউ go yesterday, তুমি কালকে কোথায় গেছিলে, where did you go yesterday, তুমি কালকে কোথায় গেছিলে। এই গোর কাছে কিন্তু আমরা অন্য অনেক ভাব বসাতে পারি, where did you write yesterday, তুমি আগের দিন কি লিখেছিলে, বা where did you ask yesterday, তুমি আগের দিন কি জিজ্ঞাসা করেছিলে, where did you cook yesterday, তুমি কি আগের দিন কি রান্না করেছিলে, where did you keep my books, তুমি আমার বইগুলো কোথায় রেখেছিলে। তো একই রকম ভাবে কিন্তু এই শুধুমাত্র ভার্বটা চেঞ্জ করে দিলে সেম সেন্টেন্সে আমরা প্রচুর কিছু বলতে পারি। where did you go for the movie, তুমি মুভিটা দেখতে কোথায় গিয়েছিলে, where did you buy your phone from, তুমি কোথা থেকে তোমার ফোনটা কিনেছিলে, where did you buy your phone from, এখানে ফ্রমটা বসালাম কারণ তুমি কোথা থেকে বলছি। সো where from did you buy your phone, কিংবা বলতে পারি where did you buy your phone from। ঠিক আছে, where did you buy your phone from, এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, where do you learn spoken English, where do you learn spoken English, তুমি কোথায় স্পোকেন ইংলিশ শেখো, তাই তো। where do we get বাটার ফ্রম, আমরা বাটারটা কোথা থেকে পাই, where do we get butter from, এরকম ভাবে কিন্তু প্রচুর প্রশ্ন আমরা করতে পারি। where do we get oil from, আমরা কোথা থেকে তেল পাই, where do we get oil from, where do we get milk from, আমরা কোথা থেকে দুধ পেয়ে থাকি, তাই তো। where do we get sweets, where do we get sweets from, আমরা কোথা থেকে মিষ্টি পেয়ে থাকি, where do we get sweets from, তাই তো। কিংবা ধরো বলতে পারি where do we get oil from, আমরা কোথা থেকে তেল পেয়ে থাকি। এরকম করে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে এই সেন্টেন্সগুলো বলতে পারি, পাস্ট টেন্সে এই সেন্টেন্সগুলো বলতে পারি। ঠিক আছে, তাহলে where do we, where do they, where do I, where do you, এবং যে কোনো প্লুরাল নাম্বার আমরা বসাতে পারি, কিন্তু যখন সেটা সিঙ্গুলার নাম্বার হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন হবে where does he কিংবা she, where does it, where does my friend, where does my father, where does my mother, where
ডাজ মাই সিস্টার, ওয়্যার ডাজ মাই ব্রাদার, ঠিক আছে, ওয়্যার ডাজ মাই আঙ্কেল, ওয়্যার ডাজ মাই আন্টি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ওয়্যার ডাজ হবে। এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়্যার ডিড হবে এবং তারপরে সাবজেক্ট আই, উই, ইউ, ঠিক আছে, আমরা হি, শি, ইট যা বসাই না কেন ওয়্যার ডিড হবে। এইরকমভাবে ডেইলি কনভারসেশনের কোয়েশ্চেনগুলো আমরা ইজিলি WH ওয়ার্ড ইউজ করে বলতে পারি। এরপরে আমরা যে WH শব্দটা দেখব সেটা হচ্ছে ওয়েন। ওয়েন মানে হলো কখন, ওয়েন মানে হলো কখন। একই রকমভাবে আমরা বলতে পারি ওয়েন ডু ইউ wake up, when do you wake up, when do you wake up, তুমি কখন ঘুম থেকে ওঠো, when do you wake up, ঠিক আছে। কিংবা যদি বলি সে কখন ঘুম থেকে হবে ওঠে, তখন হবে when does he wake up, when does he wake up, সে কখন ঘুম থেকে ওঠে। কিংবা যদি বলি when does he স্টাডি, সে কখন পড়াশোনা করে, when does he study, সে কখন পড়াশোনা করে। এরকমভাবে কিন্তু আমরা এই কথাগুলো যেগুলো খুব কমনলি ইউজ করা হয় সেগুলো আমরা বলতে পারি। এটা বলতে পারি যে when do you go to school, when do you go to school, গোর পর সবসময় আমরা টু বলবো, go to school বলবো, তাই তো, তুমি কখন স্কুলে যাও, এরকম আমরা বলতে পারি। কিংবা when do you go to market, তুমি কখন মার্কেটে যাও, বা when do you go to college, তুমি কখন কলেজে যাও, when do you go home, গোর পরে কিন্তু যখন আমরা হোম বলবো তখন কিন্তু টু বসাবো না, সো when do you go home, when do you return from office, তুমি অফিস থেকে কখন বাড়ি ফেরো, when do you return from অফিস। এরকম ভাবে আমরা কথাগুলো বলতে পারি। when do you practice, বা when সে কখন প্র্যাকটিস করে, when সে বলেছি সেটা আমি আর তুমি ছাড়া একজন মানুষ, সুতরাং when does he practice, সবসময় মনে রাখবে যখনই থার্ড পারসন যেগুলো নাম্বার হচ্ছে আমি এবং তুমি ছাড়া তখন কিন্তু সবসময় ডাজ বসছে, when does he practice। কিংবা বললাম when does my friend sing, কখন আমার বন্ধু গান করে। কিন্তু যদি এখানে আমরা বন্ধুরা বলতাম তাহলে কি হতো, when do হয়ে যেত। ডু বসছে যখন আমি প্লুরাল বলছি, আমি, আই, ইউ, উই, ঠিক আছে, দে, এরকম ক্ষেত্রে আমরা ডু বলছি। কিন্তু আমি এবং তুমি ছাড়া যে কেউ একজন বোঝালে তখন সেখানে ডাজ বলছি। তো এগুলো তো আমরা বর্তমানের নিয়মগুলো বললাম। একই রকম ভাবে আমরা পাস্ট টেন্সের কথাগুলো বলতে পারি when did you practice, যখনই আমরা পাস্ট টেন্স বলি তখন কিন্তু ডিড বসে যাচ্ছে, ডিড ইউ, তাই তো, ডিড আই, ডিড হি, ডিড শি। when did you practice, তুমি কখন প্র্যাকটিস করেছিলে, when did you practice, তুমি কখন প্র্যাকটিস করেছিলে। when did you call me, তুমি কখন আমাকে ফোন করেছিলে, when did you call me, তুমি আমাকে কখন কল করেছিলে। এই শুধুমাত্র ভার্বটা চেঞ্জ করে দিলে কিন্তু সেন্টেন্সগুলো একই রকম হয়ে যাবে। when did you call me, ওকে, when did you sing, when did you dance, when did you sleep last night, তুমি আগের দিন রাত্রিবেলা কখন ঘুমিয়েলে, when did you sleep last night, তুমি আগের দিন রাত্রিবেলা কখন ঘুমোলে। এই রকম প্রশ্ন কিন্তু আমরা খুব কমন দেখতে পাই আমাদের ডেইলি লাইফে। when did you sleep last night, ওকে, when did you watch the movie, তুমি কখন মুভিটা দেখেছিলে। when did you wake up this morning, আজকে সকালে কখন তুমি ঘুম থেকে উঠেছিলে। when did you start practicing English, তুমি কখন ইংরেজি প্র্যাকটিস করতে শুরু করেছিলে। তো এই রকম ভাবে কিন্তু আমরা খুব ইজিলি এই কোয়েশ্চেনগুলো করতে পারি, যেটা আমাদের প্রত্যেক দিনের জীবনে খুব খুব কমনলি ইউজ হয়ে থাকে। বারবার সবাই আমরা জিজ্ঞেস করি when did you go to শপিং মল, when did you go to শপিং মল, তোমরা কখন শপিং মলে গেছিলে। এইরকম ভাবে বন্ধুদেরকে বলতে পারি, ঠিক আছে। when do you want to go to শপিং মল, want to go to শপিং মল, তুমি কখন শপিং মলে যেতে চাও। দেখো এটা কিন্তু বলছিস কখন তুমি যেতে চাও, মানে এটা কিন্তু এখনো যায়নি, ওকে, এটা আমি আমার ইচ্ছের কথা প্রকাশ করছি এবং আমি এটা প্রেজেন্ট টেন্সে বলছি। সুতরাং দেখো when do you want to। কিন্তু যদি বলি তুমি কখন শপিং মলে গেছিলে, পাস্ট টেন্স, when did you go to শপিং মল, when did you go to শপিং মল। আমার সঙ্গে সঙ্গে তোমরা এটা নিজেরাও বলবে এবং তোমরা যখন আমার ভিডিওগুলো শুনতে বসবে অবশ্যই তোমরা একটা নোটবুক তোমাদের সঙ্গে রাখবে। আমি যে কথাগুলো বলছি, যে কোয়েশ্চেনগুলো করছি
অবশ্যই তোমরা কিন্তু সেগুলো খাতায় লিখবে এবং নিজেরা প্রচুর প্রচুর ভার্বস বসিয়ে প্রচুর প্রচুর সিচুয়েশন ক্রিয়েট করে একই রকমভাবে তোমরা এই কথাগুলো প্র্যাকটিস করতে পারো। যত প্র্যাকটিস করবে তত কিন্তু ইজিলি স্পোকেন ইংলিশে সময় তোমাদেরকে ভাবতে হবে না, মাথার মধ্যে সেই কথাগুলো অটোমেটিক্যালি চলে আসবে এবং তোমরা খুব ইজিলি বলতে পারবে। রেগুলারলি বাড়িতে 1 থেকে 1.5 ঘন্টা প্র্যাকটিস অবশ্যই করবে এবং যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা ইমপ্রুভ করবে, এটা আমি গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি। আমাদের নেক্সট WH ওয়ার্ড আমরা বলি ওয়াই, কেন। ওয়াই, কেন। ওয়াই ডু উই ইট, আমরা কেন খাই, আমরা খাবার জন্য বাঁচি না বাঁচার জন্য খাই, সেই কন্ট্রোভার্সিতে গিয়ে লাভ নেই। কিন্তু ওয়াই ডু উই ইট, আমরা কেন খাই, এটা বলতে পারি ওয়াই ডাজ হি কিংবা শি, ওয়াই ডাজ হি কিংবা শি ফাইট, সে কেন ফাইট করে। ওকে, আবার এটা বলতে পারি ওয়াই ডু উই ফাইট, আমরা কেন ফাইট করি। ওয়াই ডু উই প্রোটেস্ট, আমরা কেন প্রতিবাদ করি, আমরা কেন প্রতিবাদ করি, ওয়াই ডু উই প্রোটেস্ট। ওকে, কিংবা এটা বলতে পারি ওয়াই ডু দ্য স্টুডেন্টস, ওয়াই ডু দ্য স্টুডেন্টস, ওয়াই ডু দ্য স্টুডেন্টস, ওয়াই ডু দ্য স্টুডেন্ট স্টাডি। যদি বলি ছাত্ররা পড়াশোনা কেন করে, অবশ্যই তারা ভালো মানুষ হতে পারবে, ভালো চাকরি পাবে, ঠিক আছে। ওয়াই ডু উই স্টাডি, আমরা কেন পড়াশোনা করি, কিংবা ওয়াই ডু দ্য স্টুডেন্টস স্টাডি, স্টুডেন্টরা কেন পড়াশোনা করে, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা খুব কমনলি ডেইলি লাইফে ইউজ করতে পারি এবং সেই জন্য কিন্তু আমরা এই প্রশ্নগুলোকে নিজে থেকে তৈরি রাখবো। এবার ধরো আমি যদি পাস্ট টেন্সের কথা বলি, পাস্ট টেন্সের কথা বলে কি হবে, ওয়াই ডিড ইউ কাম হিয়ার, তুমি কেন এখানে এসেছো, ওয়াই ডিড ইউ কাম হিয়ার, তুমি কেন এখানে এসেছো। আবার এটা বলতে পারি ওয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে গিয়েছিলে, ওয়াই ডিড ইউ গো দেয়ার। ওয়াই ডিড ইউ স্ক্রিম, তুমি কেন চিৎকার করেছিলে, ওয়াই ডিড ইউ শাউট, তুমি কেন চিৎকার করেছিলে। ওয়াই ডিড ইউ আস্ক কোয়েশ্চেনস, তুমি কেন এত প্রশ্ন করো, ওয়াই ডিড ইউ আস্ক কোয়েশ্চেন, তুমি কেন এত প্রশ্ন করেছিলে। কিংবা ওয়াই ডু ইউ আস্ক কোয়েশ্চেনস, তুমি কেন তো প্রশ্ন করো। যখন আমি ডু বলছি, ডাজ বলছি, তখন আমি আমার রেগুলার হ্যাবিটের কথা বলছি। ওয়াই ডু ইউ আস্ক কোয়েশ্চেনস, তুমি কেন প্রশ্ন করো। ওয়াই ডাজ হি আস্ক কোয়েশ্চেনস, সে কেন প্রশ্ন করে। কিন্তু যখন আমি পার্টিকুলার একটা ইভেন্টের কথা বলছি, পাস্ট টেন্সে ঘটে যাওয়া কোয়েশ্চেন করার কথা বলছি, তখন আমি কি বলবো, ডিড বলবো। ওয়াই ডিড ইউ কোয়েশ্চেন, ওয়াই ডিড ইউ কোয়েশ্চেন, ওয়াই ডিড ইউ আস্ক কোয়েশ্চেনস, তুমি কেন প্রশ্ন করেছিলে, তুমি কেন প্রশ্ন করো। এই প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু ডেইলি লাইফে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে করে থাকি, তাই জন্য এগুলো প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। তাই তোমাদের কিন্তু এইগুলো প্রত্যেককে বারবার বলতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু তোমরা ইজিলি এবং ভেরি কুইকলি স্পোকেন ইংলিশে কথা বলতে পারবে, শিখতে পারবে। এরপরে আমাদের যে WH শব্দটা রয়ে গেছে আজকে, সেটা হলো হাউ, কিভাবে, কিভাবে, তাই তো। হাউ ডু ইউ ওয়াক, তুমি কিভাবে হাঁটো, হাউ ডু ইউ ওয়াক। কিংবা এরকম বলতে পারি হাউ ডু দে লাফ, তারা কিভাবে হাসে, হাউ ডু দে লাফ। আবার এটাও বলতে পারি হাউ ডু আই লুক, আমার কাছে কেমন দেখতে লাগে, হাউ ডু আই লুক, আমাকে কেমন দেখতে লাগে। আবার এরকমও বলতে পারি হাউ ডাজ হি ফিল, হাউ ডাজ হি ফিল, সে কিরকম অনুভব করে, হাউ ডাজ হি ফিল, ঠিক আছে। ধরো কারোর শরীর খারাপ হয়েছে, তুমি তাকে দেখতে গেছো কোনো বন্ধুকে, তখন তুমি কি বলবে, হাউ ডু ইউ ফিল নাও, তুমি এখন কেমন মনে করছো, ঠিক আছে, কেমন মনে করো তুমি, হাউ ডু ইউ ফিল নাও, তোমার এখন কেমন লাগে। তো এইরকমভাবে কিন্তু আমরা এই প্রশ্নগুলো ডেইলি লাইফে খুব সহজেই তৈরি করতে পারি। হাউ ডু ইউ ফিল, ঠিক আছে। আবার ধরো বললাম যে হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাও, তুমি কি বাসে করে স্কুলে যাও, না সাইকেল চড়ে স্কুলে যাও, না হেঁটে স্কুলে যাও। হাউ ডু ইউ গো টু কলেজ, হাউ ডু ইউ গো টু মার্কেট, হাউ ডু ইউ গো হোম। ওকে, এরকমভাবে আমরা প্রচুর কোয়েশ্চেন করতে পারি এবং তোমরা তোমাদের নোটবুকে প্রচুর কোয়েশ্চেন করো, সেই কোয়েশ্চেনগুলো কমেন্টে লিখে জানাও। এখানেও কিন্তু আমরা নট বসাতে পারি,
এবং এখানেও আমরা পাস্ট টেন্সে কথাগুলো বলতে পারি। ওকে, হাউ ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কিভাবে গেছিলে। হাউ ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কিভাবে গেছিলে। আবার এরকমটা বলতে পারি, হাউ ডিড মাই মাদার নো অ্যাবাউট ইট, হাউ ডিড মাই মাদার নো ইট, আমার মা কি করে এই কথাটা জানে, আমরা এমন অনেক বন্ধুদের সাথে বাবা মাকে না বলে অনেক কাজ করি, হয়তো মুভি দেখতে গেছি, ক্লাস বাঙ্ক করে, কিংবা রেস্টুরেন্টে গেছি, খাওয়া দাওয়া করেছি, বাট সামহাও আমাদের বাবা মায়েরা কিন্তু কোনো না কোনোভাবে জানতে পেরেই যায়। তাদের কাছে কিন্তু কখনো কোনো মিথ্যে লুকোনো থাকে না বেশি দিন। এনিওয়ে, হাউ ডিড মাই মাদার নো ইট, আমার মা কি করে এটা জানতে পারলো। ওকে, কিংবা যদি বলি হাউ ডিড ইউ কাম হিয়ার, তুমি কি করে এখানে এসেছো। হাউ ডিড ইউ গেট ইউর আনসার, তুমি কিভাবে তোমার আনসারটা পেয়েছো। এইরকম প্রচুর কোয়েশ্চেন কিন্তু আমরা বলতে পারি, এবং যেগুলো আমরা খুব কমন, যেগুলো আমরা ডেইলি লাইফে ইউজ করি বারবার করে, ঠিক আছে। এবং এই ধরনের সেন্টেন্সগুলো তোমরা যত প্র্যাকটিস করবে সিচুয়েশনে আসবে, যখন কথা বলতে হবে যখন ইংলিশে, তখন কিন্তু আমাদের একদম ভাবতে হবে না, সেন্টেন্স কনস্ট্রাকশনে ভাবতে হবে না, কি বলবে, কি ভার্ব ইউজ করবে, প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট এনিথিং। সো তোমরা জাস্ট এরকম যে আমি 5টা আজকে WH ওয়ার্ড শিখিয়েছি, প্রত্যেকটা WH ওয়ার্ড দিয়ে তোমরা প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে কোয়েশ্চেনগুলো করো, কমেন্টে আমাকে লিখে জানাও, এবং তোমরা আমাকে এটা বলো যে তোমরা রোজ স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছো, এবং যেভাবে বলছি তোমাদের সেভাবে তোমরা ফলো করে প্র্যাকটিস করছো, তোমরা কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে সে সমস্ত কিছু আমাকে জানাও। তাহলে আমি বুঝতে পারবো আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে কিনা, তোমরা বুঝতে পারছো কিনা, আমার ক্লাসগুলো তোমাদের কোনোভাবে হেল্প করতে পারছে কিনা। ওকে, আজকে ক্লাস কিন্তু আমি এখানেই শেষ করব, এবং তোমরা কমেন্টে অবশ্যই আমাকে লিখে জানাবে। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলে তাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেল, এবং অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবে না। খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিও নিয়ে, এবং পরবর্তী ভিডিওতে আমরা নতুন করে অন্য WH কোয়েশ্চেন কী করে করতে হয় সেগুলো শিখব। ততক্ষণ সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। থ্যাংক ইউ।